নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে বীরভূম থেকে, তা কিন্তু আবারও তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু বলাই বাহুল্য একদম কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের দুই গোষ্ঠীর মধ্যে। এবং অনুব্রত অনুগামী নয়ন শেখ তাকে নানুরে গিয়ে একদম বাড়ি থেকে তুলে আনলেন পুলিশ কর্মী সেজে। কাজল ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কিছু একদম গুন্ডা বাহিনী, এবং তারা বাইরে নিয়ে এসে বাঁশ দিয়ে লাঠি দিয়ে নয়ন শেখকে রীতিমতন প্রহার করলেন। এবং এই খবর উঠে আসছে যখন অন্যদিকে একদম কাজল শেখের অনুগামী আলেক শেখ, তাকেও একদম রীতিমতন তার বাড়ির সামনে গিয়ে অনুব্রত অনুগামীরা রীতিমতন বোম চার্জ করেছেন বলে খবর উঠে আসছে। এবং সেই ঘটনা কিন্তু আবারও উত্তপ্ত করেছে বীরভূমের পরিস্থিতি। এবং বীরভূমে এই যে দুই নেতা, তৃণমূল কংগ্রেসের একদম জেলা সভাধিপতি এবং জেলা সভাপতি, এই দুজনের যে একটা ফাইট চলছে বহুদিন ধরে, সেটা কিন্তু দফায় দফায় একদম প্রকাশ্যে আসছে। আবার কিন্তু নানুরে একদম পুলিশের ড্রেস পরে গিয়েছিলেন নাকি কাজল শেখের অনুগামী, এমন অভিযোগ উঠে আসছে নয়ন শেখের পক্ষ থেকে। এবং সূত্র মারফত যেটা খবর, যে এই মুহূর্তে কিন্তু কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের একটা রীতিমতন টাফ ফাইট চলছে। কেউ কাউকে ছেড়ে দেবেন না। 2026-এর ভোটের আগে কোনো মতেই জমি ছাড়তে নারাজ তৃণমূলের এই যে যুযুধান দুই শিবির। একদম গোষ্ঠীকন্দল হলে গোষ্ঠীকন্দল, সংঘর্ষ হলে সংঘর্ষ, কিন্তু কোনো মতেই তৃণমূল কংগ্রেসের যে একটা তৃণমূল কংগ্রেসের যে একটা ক্ষমতা, সেটা কিন্তু ছেড়ে দিতে নারাজ কোনো নেতাই। এবং আমরা জানি যে গত 2 বছর জেল থেকে বেরোনোর পর অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের একটা দ্বৈরথ যেটা ছিল, সেটা কিন্তু বেশ খানিকটা মিটে গেছিল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোর কমিটি তৈরি করে দেন, যেটা চেয়ারপারসন অনুব্রত মণ্ডলকে তৈরি করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখান থেকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে একটা দূরত্ব, সেটা মিটেও গেছিল বলে খবর। মাঝখানে আমরা খবরও দেখিয়েছিলাম আপনাদের যে কাজল শেখ রীতিমতন অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, কিন্তু সেই ছবি কিন্তু একদম ঘুরে গিয়েছে। এবং বর্তমানের যে ছবিটা, সেটা কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। আপনাদের মনে থাকবে গত 11ই ফেব্রুয়ারি আমরা দেখিয়েছিলাম যে কাকরতলা, বীরভূমের যে কাকরতলা, সেখানে কিন্তু রীতিমতন সংঘর্ষ হয়েছিল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের। বোমাবাজিতে একদম আকাশ ঢেকে গিয়েছিল। এবং বীরভূমের এই বোমাবাজির মধ্যে কিন্তু কোনোভাবেই বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের নাম কখনো জড়ায় না। নাম জড়ায় একমাত্র অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। তৃণমূল বনাম তৃণমূলের লড়াই আবারও কিন্তু প্রকাশ্যে এলো সেই ঘটনা, যখন অনুব্রত অনুগামী নয়ন শেখ একদম মার খেলেন বাঁশের বাড়ি এবং মার খেলেন, লাঠি পেটা হলো তাকে। এবং পুলিশের ড্রেসে কেউ বা কারা এসে তুলে নিয়ে গিয়েছেন তাকে, এই অভিযোগ করছেন নয়ন শেখ। এবং তিনি বলছেন যে কাজল শেখের বাহিনী তাকে তুলে নিয়ে গিয়ে এইরকমভাবে মার্ক দিয়েছেন। এবং সেই জায়গা থেকে অন্যদিকে আলেক শেখ অনুকে একদম কাজল শেখ অনুগামী হিসেবে পরিচিত পার্টির অভ্যন্তরে, তিনি তার বাড়ির লোককে লক্ষ্য করে নাকি একদম বোম চার্জ করেছে অনুব্রত অনুগামীরা। আমরা জানি না কি ঘটনা এবং প্রশাসন এর ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা বীরভূমে, কিন্তু অবশ্যই 2026-এর আগে বীরভূমকে কেন্দ্র করে এই যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে যাচ্ছে, সেটা যে একদম তৃণমূল কংগ্রেসের একদম দলীয় স্তরের যে মাথা কিংবা রাজ্য স্তরের মাথা, তাদেরকে যে খুব একটা স্বস্তি দেবে না, সেটা কিন্তু বলাই বাহুল্য। আমরা অবশ্যই নজর রাখবো যে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পদক্ষেপ এই ক্ষেত্রে নেওয়া হয় কিনা, আমরা অবশ্যই সেই দিকে তাকিয়ে থাকবো। এবং তৃণমূলের কংগ্রেসের মধ্যে কি আবারও একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সেই ক্ষেত্রে কি কোনোভাবে বিরোধীরা এটার ফল একটা বেনিফিট তুলতে পারবে সামনের ভোটে, সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।